নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তিস্তা ক্যানেলে স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি, জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির। শোকের ছায়া ফুলবাড়ির জয়নগর কলোনিতে। বাড়িতে রমরমিয়ে মদ ও জুয়ার আসর, শাস্ত্রনগরে অভিযান পুলিশের, গ্রেপ্তার 11, উদ্ধার জুয়ার সামগ্রী, নগদ অর্থ। মশাবাহিত রোগের প্রাদুর্ভাব জলপাইগুড়ি জেলায়, প্রচারে নামছে ম্যাসকট তিস্তা। তৎপরতা শুরু স্বাস্থ্য দপ্তরের। এখন বিস্তারিত সংবাদ। প্রচন্ড দাবদাহের থেকে একটু স্বস্তির জন্য যাওয়াই কাল হলো ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলার জয়নগর কলোনির বাসিন্দা গণেশ সরকারের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে ফুলবাড়ির তিস্তা ক্যানেলে স্নান করতে যান গণেশ সরকার। স্নান করতে জলে নামার কিছু পরই তিস্তার জলে তলিয়ে যান তিনি। স্থানীয় এক ব্যক্তি দেখে চিৎকার শুরু করেন। এরপরই কয়েকজন মিলে জলে নেমে প্রায় 2 ঘন্টা পর ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হ্যাঁ, আমি কি দেখলেন? এখান থেকে আমি বোতল করে আসতেছি, ছেলেটা এখানে আসে, ওইখানে খেললো, কতক্ষণ খেলাই, সেখানে যে ডুব দিছে না, আর উঠে নাই। বললাম যে ও একাই ছিল? ও একাই ছিল, দারু খাওয়া খুব লোক ছিল, দারু খাওয়া। আর আপনি কি করছিলেন সেই সময়? আমি এখানে বোতল করে ওখান থেকে আসছি, আসে এখানে বসলাম, বসে ওরা বললে কি রে উঠে নাই, আমি কি না উঠে নাই। কখন এসেছিল উনি? আমি তো জানি না, আমি বাড়িতে আসছিলাম না, আমি মেয়ের বাড়ি থেকে আয়া দেখি না আমার ছেলে। ও কি প্রতিদিনে এখানে স্নান করতে আসে? না, প্রতিদিন হয় না। আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হলো 3টি ঘর। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার গথিয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বগরিবাড়ি এলাকায়। জানা যায়, এদিন দুপুরে বগরিবাড়ি এলাকার বাসিন্দা ধনঞ্জয় রায় বাড়ির প্রথমে একটি ঘরে আচমকা আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন আশেপাশের আরো 2টি ঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায়। পাম্প সেটের জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। এদিকে ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে। ঘটনাস্থলে ধূপগুড়ি দমকল কেন্দ্রে একটি ইঞ্জিন পৌঁছায়। ততক্ষণে আগুন গ্রামবাসীরা নিভিয়ে ফেলেন। ছোটর সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বাড়ির মধ্যে বসানো হয়েছিল জুয়ার আসর। রীতিমতো বারের ব্যবস্থা ছিল সেখানে। রাত বাড়লেই সেখানে ভিড় বাড়ত তরুণদের। বেশ কিছুদিন ধরে এই খবর আসছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশের কাছে। অবশেষে অভিযান চালালো ভক্তিনগর থানার পুলিশ। শিলিগুড়ি পৌর নিগমের 41 নম্বর ওয়ার্ডের শাস্ত্রীনগর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে 11 জনকে গ্রেপ্তার করলো ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ। ভক্তিনগর থানার পুলিশ সূত্রের খবর, রাতে জুয়ার আসর বসার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে অভিযান চালায়। এরপর সেখানে জুয়া খেলার উদ্দেশ্যে জড়ো হওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। এই অভিযানে উদ্ধার করা হয়েছে জুয়ার সামগ্রী। কয়েক সপ্তাহ আগে শিলিগুড়ি শহরে এক বাড়িতে হানা দিয়ে রীতিমতো বারের খোঁজ পেয়েছিল পুলিশ। সেখান থেকে বেশ কিছু নামি দামি মদের বোতল সহ নানান সামগ্রী উদ্ধার হয়েছিল। গ্রেপ্তার হয়েছিল অভিযুক্ত। এবার শিলিগুড়ি শহরে মদের ঠেক এবং জুয়ার আসরে পুলিশের অভিযান। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, 41 নম্বর ওয়ার্ডের প্রকাশ সিং এর বাড়িতে এই অভিযান চালানো হয়। ওই জুয়ার আসর থেকে উদ্ধার হয়েছে প্রায় 43,000 টাকা সহ নানান জুয়ার সামগ্রী। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে ভক্তিনগর থানার পুলিশ। সোমবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের সুখানি বস্তিতে বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হলো 5টি বাড়ি। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, গভীর রাত 12:30 নাগাদ পার্শ্ববর্তী জলঢাকা জঙ্গল থেকে একটি দলছুট বুনো হাতি বেরিয়ে এসে সুখানি বস্তি এলাকায় ঢুকে পড়ে। ঢুকেই হাতিটি হীরালাল লোহার, কপিল ভট্টরাই, উত্তম ছেত্রী, রেনু রায় এবং ঠাকুর সাঁওতালের বাড়ি ভেঙে দেয়। বাড়ি ভেঙে মজুত রাখা চাল ডাল খেয়ে নষ্ট করে ফের জঙ্গলে ফিরে যায়। মঙ্গলবার সকাল 10টা নাগাদ নাগরাকাটা বিটের বিট অফিসার এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করে যায়। দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বনকর্তারা। 1 बजे आया था। क्या आया था? हाथी आया था। फिर
2 बजे गया। अच्छा, तो क्या क्या क्षति किया आपका? चावल दाल डेगची सब तोड़ दिया? घर दार सब तोड़ दिया। तो उस टाइम में आप लोग क्या सो रहा था? नहीं सो रहा था, भाग रहा, भाग गया? भाग गया। आज रात को 1 बजे रात में एक ठो रहा, उठो घर में क्या हाथी आके 1 बजे रात हम तो सोया है, तो अब ऐसा आके ऐसा कर रहा है तो क्या मैंने तोड़फोड़ कर दिया? हाँ, तोड़फोड़ कर दिया। क्या क्या खाया आपका यहाँ पर? चावल खाया, 10 केजी चावल रहा, आटा रहा 5 पैकेट। फिर ऐसा देखो तो अलमारी तोड़ दिया और ऐसे सब बर्बाद किया, सब बटका देखो तो घर भी ऐसा कर दिया। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সন্ধান চাই সন্ধান চাই সন্ধান চাই। নাম রাজু বারুই, বাড়ি ময়নাগুড়ি। গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ রয়েছে। ভিন রাজ্যে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। ভুবনেশ্বর স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় বলে তার মা পারুল বারুই জানিয়েছেন। নিরুদ্দিষ্ট ব্যক্তির সন্ধান পেলে নিকটবর্তী থানায় সত্বর যোগাযোগ করুন। সন্ধান চাই। নাম সুচিত্রা বর্মন, বয়স 28 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং কালো। স্বামীর নাম ব্রজেন বর্মন, বাড়ি সাপটিবাড়ি, ময়নাগুড়ি, জেলা জলপাইগুড়ি। গত 4 মে বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল নীল শাড়ি। নিরুদ্দিষ্ট মহিলার সন্ধান পেলে যোগাযোগ করুন 9975811955 নম্বরে অথবা নিকটবর্তী থানায়ও যোগাযোগ করতে পারেন। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এইখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অরুণাভ চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাসন্তী পুজো এক্সপ্রো 2024 নিউ বৈশাখী মেলা নতুন সাজে নতুন রূপে আপনাদের প্রিয় শহর জলপাইগুড়িতে চলে এসেছে। বিশেষ আকর্ষণ নাগরদোলনা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, টোরা, কলম্বাস। এছাড়াও থাকছে বাচ্চাদের জন্য মিকি মাউস, জিপ প্লেন, দোলনা, সাথে আরো থাকছে রকমারি বিভিন্ন খাবারের স্টল এবং গৃহসজ্জার নতুন প্রয়োজনীয় দ্রব্য, আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা মাসকালাই বাড়ি 1 নম্বর আর স্কুল ময়দান, জলপাইগুড়ি। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বৈশাখী মেলা আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার ময়দানে। আমাদের বৈশাখী মেলায় পাবেন ড্রাগন ট্রেন, নাগরদোলা, ব্রেক ড্যান্স, টোরা, কলম্বাস নৌকা সহ কচি কাচাদের বিনোদনের জন্য রয়েছে মিকি মাউস, অ্যাকোয়া বোট, ইলেকট্রিক জিপ।
বেনারসি পান থেকে শুরু করে কচি কাচাদের মনোরঞ্জনের ব্যবস্থা। আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের ময়দানে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কোয়ার্টজ, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। আমাকে তো চেয়ারম্যান সাহেব বলেননি, তো বলতে পারবেন না আপনি? আপনি কি আমাকে বলেছেন বলতে পারবেন না? আপনি বলেছেন বলতে পারবেন? আপনি আমাকে বর্তমানে তো বলেননি। আপনি আমাকে উচ্ছেদ নিয়ে না, আমি থাকবোই না এই বোর্ড মিটিং। আপনি যেভাবে কণ্ঠ রোধ করছেন প্রতিটা বোর্ড মিটিংয়ে, আপনি আমাদের নুরুলদা আছেন, মৌসুমী আছেন, আপনি যেভাবে কণ্ঠ রোধ করছেন এটা মেনে নেওয়া যায় না। রামকৃষ্ণ মিশনের জমি প্রসঙ্গ তুলতেই শাসক দলের বাধায় বোর্ড মিটিং থেকে ওয়াকআউট করলেন সিপিএম কাউন্সিলরেরা। মঙ্গলবার পুরসভা কক্ষে অনুষ্ঠিত হয় এই মাসের বোর্ড মিটিং এর মোশন পর্বে সিপিএম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী সদ্য ঘটে যাওয়া বহু চর্চিত সেবক রোডের রামকৃষ্ণ মিশন ঘটনা প্রসঙ্গ মিটিং কক্ষে তুলে ধরতেই তাতে বাধা দেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, আর তাতেই ক্ষুব্ধ হন সিপিএম কাউন্সিলরেরা। তৎক্ষণাৎ প্রশ্ন করার আবেদনপত্র সভাকক্ষে ছিঁড়ে সভা বয়কট করেন। বিষয়টি ধামাচাপা দিতে এমন বাকরুদ্ধ করার প্রচেষ্টা শাসক দলের বলে অভিযোগ করেন সিপিএম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। অন্যদিকে মেয়র গৌতম দেব জানান, মিটিং থেকে ওয়াকআউট খুবই দুর্ভাগ্যজনক। আমরা চাই বিরোধীরা উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করুক। তবে পুরো আইনের ঊর্ধ্বে গিয়ে সিপিএম বিতর্কিত আলোচনা তোলার চেষ্টা করছিল। এখানে আশ্রমের সমস্ত বিষয়ই প্রকাশ্যে এসেছে, ধামাচাপা দেওয়ার কিছুই নেই। রামকৃষ্ণ মিশনের ঘটনা নিয়ে কেন তুলতে দেবে না প্রশ্ন? কেন রামকৃষ্ণ মিশনের ঘটনায়
জমি মাফিয়ারা এখানটায় রামকৃষ্ণ মিশনের রাতের অন্ধকারে যেভাবে সন্ন্যাসীদেরকে তারা আক্রান্ত করলো, নিয়ে অন্য জায়গায় ফেলে দিল, তার পরবর্তীতে যখন রামকৃষ্ণ মিশন নিয়ে সারা দেশ সারা রাজ্য তোলপাড়, যখন এটাকে নিয়ে আমরা প্রশ্ন তুলেছি যে জবাব দিতে হবে মেয়রকে, জবাব দিতে হবে বর্তমান বোর্ডকে। এটা শিলিগুড়ি কর্পোরেশন এলাকা, অনেকের নাম শাসক দলের, অনেকের নাম, অনেকের ছবি উঠে এসছে দেখা যাচ্ছে মধ্যে দিয়ে, তাহলে কেন এগুলো আমাদের তুলতে দেবেন না? চেয়ারম্যান সাহেব এই বোর্ড অগণতান্ত্রিকভাবে মর্জি মাফিক তারা বোর্ড চালাচ্ছেন, বোর্ডে বলতে দেবে না, আমরা রাস্তায় দাঁড়িয়ে বলবো এই বোর্ডের বিরুদ্ধে। রাস্তায় বলতে দিচ্ছে কি মনে হচ্ছে? এটা বলতে দিলে সত্যি ঘটনা উন্মোচিত হয়ে যাবে, আর এই সত্যি ঘটনা উন্মোচিত হয়ে গেলে তাদের বিভিন্ন নোংরা তাদের বিভিন্ন বিষয়গুলো বেরিয়ে আসবে, সেজন্য এটা ধামাচাপা দেওয়ার জন্য তারা তুলতে দিচ্ছেন না। দিদি বলেছেন যে রামকৃষ্ণ মিশন আমাদের সবার আগে, ও রামকৃষ্ণ মিশনের সমস্ত কাজ একেবারে যুদ্ধকালীন তৎপরতায় করতে হবে, এবং আমরাও আমাদের হৃদয়ের টানেই রামকৃষ্ণ মিশনে এই কাজটা করেছি। ওখানে যদি একটা স্কুল হয়, ওখানে যদি একটা ভালো কাজ হয়, কোশ্চেনটা অ্যালাউ করেছি, কিন্তু কোশ্চেনে ফার্স্ট প্যারাগ্রাফটা এত বড় একটা দিয়ে কোশ্চেন করেছে, সেটাকে চেয়ারম্যান তিনি তার ডিসক্রিশনারি পাওয়ার আছে, পাওয়ারে উনি রুলিং দিয়েছেন, এবং সেটাকে অস্বীকার করে তারা বেরিয়ে গেছে। তারপরেও ওদের কিন্তু আরও কতগুলো ইম্পর্টেন্ট সয়েল ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে মোশন ছিল না, সেই মোশন ওরা পার্টিসিপেট করতে পারল না। মঙ্গলবার সকাল থেকে মাল থানা এলাকার বিভিন্ন প্রান্তে একের পর এক সড়ক দুর্ঘটনায় জেরবার পুলিশ, তবে দুর্ঘটনা ঘটলেও প্রাণহানির কোনো খবর নেই। প্রথমে দুর্ঘটনা ঘটে তারঘেরা জঙ্গল চিনে দেওয়া পূর্ত দপ্তরের সড়কে। বৃষ্টিপাতা সড়কের একটি বাঁকের মুখে ক্রান্তির দিক থেকে ওদলাবাড়ি গ্রামে একটি খালি ডাম্পারকে পাশ কাটাতে গিয়ে ডাম্পারের পেছনে থাকা তেলের ট্যাঙ্কে সরাসরি ধাক্কা মারে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যান। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় পিকআপ ভ্যানটি। জানা গিয়েছে পিকআপ ভ্যানটি মালবাজারের এক ব্যবসায়ী। দুর্ঘটনায় জখম পিকআপের চালক এবং তার সহকারীকে দ্রুত ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে পরবর্তীতে তাদের মালবাজারের সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এরপর ফের একবার তারঘেরা জঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় আরো একটি খালি ডাম্পার। এক্ষেত্রে চালক আহত হয়েছেন বলে জানা গিয়েছে, তবে বেশ কিছু গাছের ক্ষতি হয়েছে। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। মঙ্গলবার গভীর রাতে বিশাল আকৃতির গাছ পড়ে বন্ধ হলো জলপাইগুড়ি চাউলহাটি রোড। বিদ্যুৎহীন অবস্থায় গোটা এলাকা। পরিস্থিতি সামলাতে খড়িয়া অঞ্চলের প্রধান ও উপপ্রধান এলাকায় যান। গতকাল রাতে ঝড়ে বন্ধ হলো জলপাইগুড়ি চাউলহাটি রোড। জানা গিয়েছে এদিন ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি বড় আকৃতির গাছ জলপাইগুড়ি চাউলহাটি দেবনগর সংলগ্ন এলাকায় পড়ে গিয়েছে। এর ফলে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ওই এলাকার বাসিন্দারা। রাস্তা চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়, যদিও পরবর্তীতে বন দপ্তরের কর্মীরা এসে গাছ কাটার কাজে হাত লাগান বলে জানা গিয়েছে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। সকাল থেকে দুপুর গড়ালেও গাছ কাটার কাজে ব্যস্ত ছিল বন দপ্তরের কর্মীরা। এরপর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাদের বিদ্যুৎ মেরামতির কাজে লেগে যায়। পুরো ঘটনার বিবরণ দেয় খড়িয়া অঞ্চলের উপপ্রধান। গতকাল রাত্রি 12:25 নাগাদ জানতে পারি যে এই দেবনগর বারোয়ারি কালী মন্দিরের সামনে মেন রোডে গাছের ডাল পড়ে, কৃষ্ণচূড়া গাছের ডাল পড়ে টোটাল রোড বন্ধ হয়ে আছে। ইলেকট্রিসিটির ট্রান্সফরমারটা শুধু ফুটে ভেঙে উল্টে পড়ে আছে। শোনা মাত্রই তো কালকে রাতে ফোনে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি অনেকের সাথে, আর ভোরবেলা সকাল 6টা নাগাদ চলে এসেছি এখানে এসে গাছ কাটার লোক লাগিয়েছি। ইলেকট্রিসিটি বোর্ডকেও ফোন করা হয়েছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। একে ম্যালেরিয়ায় রক্ষা নেই, দোসর ডেঙ্গু। জলপাইগুড়িতে মশাবাহিত রোগের বাড়বাড়ন্ত রুখতে এবার প্রচারে নামছে ম্যাসকট। জলপাইগুড়ি জেলার ম্যাসকট তিস্তাকে এবার প্রচারে আনতে চলেছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। বাংলা, হিন্দি, সাদ্রে, নেপালি 4 ভাষাতে জলপাইগুড়ি জেলা জুড়ে মশাবাহিত রোগের বিরুদ্ধে প্রচার চালাবে তিস্তার গ্রহণযোগ্যতা রোগের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারে অত্যন্ত কার্যকরী দাওয়াই হবে বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর। নদীর মতো সহজ সরল চেহারা, ঝুড়ি কাঁধে চা বাগানে পাতা তোলায় ব্যস্ত মেয়েটির নাম তিস্তা। চা বাগানের মেয়ে হিসেবে আত্মপ্রকাশ তিস্তার, কিন্তু গত 1 দশকে জলপাইগুড়িবাসীর ঘরের মেয়ে হয়ে উঠেছে তিস্তা। ভোটদানের আবেদন হোক
হোক কিংবা সচেতনতার প্রচার, তার প্রশ্নাতীত গ্রহণযোগ্যতার কারণে এবার জলপাইগুড়ি জেলায় মশাবাহিত রোগের বিরুদ্ধে প্রচার দেখা যাবে তিস্তাকে। এবছর গোড়া থেকে মশাদের নিয়ে চিন্তায় জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। ডুয়ার্সের বামুনডাঙ্গা, কলাবাড়ি, মোগলকাটা সহ একাধিক চা বাগান এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ম্যালেরিয়া। পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগ। আজকের দিন পর্যন্ত জলপাইগুড়িতে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছেন 185 জন, ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 78 জন। এই পরিসংখ্যান রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে স্বাস্থ্য দপ্তরকে। রোগ প্রতিরোধের দাওয়া হিসেবে জেলা জুড়ে সাফ সাফাই কর্মসূচি, বাড়ি বাড়ি সমীক্ষা, মশা মারতে স্প্রে, সেই সঙ্গে সচেতনতার প্রচারে জোর দেওয়া হচ্ছে। আর এই কর্মসূচিতে এবার যুক্ত করা হয়েছে জেলার ম্যাসকট তিস্তাকে। তিস্তাকে সামনে রেখে বাংলা, হিন্দি, নেপালি, সাঁওতালি ভাষায় লিফলেট, ব্যানার ছাপিয়ে প্রচার করা হবে। প্রচারে মশাবাহিত রোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কি কি করা দরকার এই সম্পর্কে সচেতন করা হবে। একই সঙ্গে প্রচারে এলাকার বিশিষ্ট মানুষজনকে শামিল করা হবে বলে জানা গিয়েছে। যেহেতু আমাদের জলপাইগুড়ি জেলা ভেক্টরবর্ন ডিজিজ প্রিভিলেন্স অনেক বেশি আছে আর কি, যেমন ডেঙ্গু হয়, ম্যালেরিয়া আছে, স্ক্রাব টাইফাস আছে। তো সেক্ষেত্রে এই ম্যাসকট, তিস্তা ম্যাসকটের যে ইয়েটা আছে, লোগোটা আছে, সেটা যদি প্রচারে লাগানো যায় তাহলে অনেকটাই সুবিধা হবে, যেহেতু সবাই এখানকার মানুষজন সব জানে যে এটা প্রচারের জন্যই ব্যবহার হচ্ছে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মল, মূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেকআপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি
ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। উত্তরের চায়ের স্বাদের থেকে বঞ্চিত হতে পারে গোটা বিশ্বের চা প্রেমীরা। বিশ্ব উষ্ণায়নের কারণে ক্রমশ পরিবর্তন হচ্ছে উত্তরের তরাই ও ডুয়ার্সের আবহাওয়া। এই আবহাওয়ায় উত্তরের চায়ের ভাটা দেখা দিচ্ছে, এমনটাই আশঙ্কা করছে ক্ষুদ্র চা চাষী সমিতি। ফার্স্ট ফ্ল্যাশের দেখা মেলেনি উত্তরে তেমন ভাবে, এবং সেকেন্ড ফ্ল্যাশে চা উৎপাদন হবে তারই 40% সঠিকভাবে পাওয়া যায়নি। চা চাষের জন্য দরকার 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুকূল, কিন্তু বর্তমানে উত্তরের চা বলয়ে উষ্ণতার পরিমাণ রয়েছে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি দরকার 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত, কিন্তু এমন বৃষ্টিপাতের দেখা নেই। আবহাওয়ার পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে চা গাছের নানা সমস্যা। বহু ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ক্ষুদ্র মাঝারি চা চাষী সহ বড় বড় কোম্পানিগুলিকেও। চা শিল্পপতিরা এমনই মনে করছেন এই প্রথম এত গরম পড়লো উত্তরবঙ্গে তথা জলপাইগুড়িতে। চা শিল্পপতিরা এমনটাই মনে করছেন যদি ভবিষ্যতে এমনই গরম থাকে তাহলে চায়ের আর স্বাদ পাবে না গোটা বিশ্ববাসী। এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভূগোল মঞ্চের সদস্যরাও। তাদের বক্তব্য, পরিবেশের উপরে যে অত্যাচার হচ্ছে তার উপর যদি নিধান না টানা হয় এর চেয়ে ভয়ানক গরমের পরিমাণ বাড়বে গোটা বিশ্বে, বাদ যাবে না জলপাইগুড়ি জেলাও। তবে আবহাওয়ার পরিবর্তনের জন্য অদূর ভবিষ্যতে উত্তরের চা শিল্প যে ব্যাপক ক্ষতির মুখে পড়বে তা বলাই যায়। বর্তমানে উত্তরের চায়ের পরিস্থিতি ভীষণ ভয়ঙ্কর, কারণ আমরা যেভাবে তেরাই এবং ডুয়ার্সের যে আবহাওয়া দেখে আসছি সেই আবহাওয়া এখন আর নেই। এখন এই যে দিন দিন পরিবর্তন হচ্ছে এবং এইভাবে যদি পরিবর্তন হতে থাকে এবং এই অস্বাভাবিক গরম, এইভাবে যে আবহাওয়ার পরিবর্তন এইভাবে যদি চলতে থাকে আগামীতে চায়ের ভবিষ্যৎ ভীষণ খারাপ এবং এই আস্তে আস্তে শেষ হয়ে যাবে। উত্তরবঙ্গের চায়ের এই বৃষ্টিপাতের অভাবে গত 7.5 মাস ধরে কোনো বৃষ্টি নেই, এবং আমরা আমাদের 26 বছরের চায়ের জীবনে এরকম কোনো দিন দেখিনি। কিন্তু এই বছর দেখা যাচ্ছে চায়ের উৎপাদন কম, ফার্স্ট ক্লাস পেলাম না, সেকেন্ড ক্লাসে 40% উপরেই নাই, কিন্তু চায়ের দামও বাড়ছে না। মানে একটা দুর্বিষহ অবস্থা। এরকম আর্থিক লোকসানের সম্মুখীন আমার মনে হয় না গত 25-26 বছরে চা শিল্পে বড় বাগান এবং ছোট বাগান দুজনেই কিন্তু সমানভাবে এর ভুক্তভোগী। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন, তরাই ডুয়ার্স সংবাদ। পাহাড়ে ভারী বৃষ্টির কারণে তিস্তার জল বেড়েছে, জল দেখতে ভিড় এলাকাবাসীর। গত কয়েক মাস ধরে এক নাগাড়ে খরা পরিস্থিতি জলপাইগুড়ির বিভিন্ন এলাকায়। প্রচুর এলাকায় জলকষ্ট দেখা দেয়। পাশাপাশি জলপাইগুড়ির তিস্তা নদীতেও অনেক জায়গায় বিস্তীর্ণ এলাকা জুড়ে চড়া পড়ে যায়। কিন্তু গতকাল সমতলের পাশাপাশি পাহাড়ি এলাকাতেও ব্যাপক বৃষ্টি হয়। তার জেরেই জলপাইগুড়ির তিস্তা নদীতে এদিন বুধবার সকাল থেকে জল বাড়তে শুরু করেছে বলে জানান এলাকাবাসীরা। স্থানীয় নির্মল বিশ্বাস বলেন, পাহাড়ে ভারী বৃষ্টি হওয়ায় তিস্তায় জল বেড়েছে। গজরডোবা ব্যারাজ থেকে জল ছাড়া হয়েছে, যার দরুন তিস্তার চড়া জায়গাগুলিতে জল জমতে শুরু করেছে। তবে এতদিন যেভাবে গরম পড়েছিল তা গতকাল রাতে বৃষ্টি হওয়ায় সাময়িক স্বস্তি পেয়েছি। বাদাম ভুট্টার ক্ষেত্রে ক্ষতি হলেও অন্যান্য সবজির ক্ষেত্রে খুবই ভালো হয়েছে বলে জানান তিনি। আজকে হঠাৎ করে, কালকে তো জলে একদম শুকনো ছিল, আজকে হঠাৎ করে সকাল থেকে এই যে মানে এই 10-15 মিনিট হলো এখন থেকে একদম মানে পুরো নদী ভরে গেল। স্বস্তি লাভ করছে মানে মানে এত গরম থেকে মোটামুটি একটা স্বস্তির রাস্তায় চলে আসে এখন ওয়েদারটা। তারপর একটা ক্ষতির দিকও আছে, সেরকম যে সবাই ভুট্টা, ধান, এগুলো নিয়ে এখন মানে প্রচন্ড চাপের মধ্যে আছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন, তরাই ডুয়ার্স সংবাদ।
টোটো চালকদের নো পার্কিং জোনে পার্কিং করতে না বলা সত্ত্বেও নিষেধাজ্ঞা অমান্য করছেন চালকরা। বুধবার 30টি টোটো আটক করল ময়নাগুড়ি ট্রাফিক পুলিশ। গত 29 মে ময়নাগুড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে টোটো চালকদের প্রতি আবেদন করা হয়েছিল এই বিষয়ে। সচেতনতা শিবির ও টোটো চালকদের নিয়ে বৈঠকও করেন আধিকারিকরা, যেখানে সেখানে টোটো পার্কিং করা নিয়ে নিষেধাজ্ঞা জারি করল টোটো চালকদের একাংশ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে যেখানে সেখানে পার্কিং করছেন, ফলে যানজটের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ। অবৈধ পার্কিং এর জেরে অতিষ্ঠ সাধারণ মানুষ। এলাকার বাসিন্দারা জানান, নো পার্কিং জোনে টোটো পার্কিং করার ফলে প্রায় দিনই যানজট হয়, ফলে সাধারণ মানুষ সহ অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেডও সমস্যায় পড়ে। এদিন টোটো অভিযানের পাশাপাশি অন্যান্য যানবাহনের ওপরে নো পার্কিং জোনে পার্কিং এর নিষেধ করা হয়। সেই সঙ্গে সেফ ড্রাইভ সেফ লাইফ কে সামনে রেখে বিভিন্ন মোটর সাইকেল এবং 4 চাকার গাড়ির চালক সহ আরোহীকে সতর্ক করা হয় ময়নাগুড়ি ট্রাফিক পুলিশের তরফ থেকে। সেই সঙ্গে প্রতিটি গাড়িতে সেফ ড্রাইভ সেফ লাইফ স্টিকার লাগানো হয় বলে ময়নাগুড়ি ট্রাফিক পুলিশের ওসি ভয়েস সুব্বা জানান। তিনি জানান, এদিন এই টোটো অভিযানে বেআইনিভাবে পার্কিং করার অপরাধে প্রায় 30টি টোটো আটক করা হয়েছে। কি করছে কারণ হলো পাবলিকদের আমাদের অসুবিধা হয়, বাচ্চা কাচ্চা নিয়ে টোটোর রাস্তাঘাট পার হওয়া, অনেক মানুষ অনেকেই অসুবিধা হয়, এই জন্য কাজটা করাটা ভালো হয়েছে। টোটোর জন্য অনেক সময় যানজটটা এত বেড়ে যায়, মানে রাস্তার সাইডে যে দাঁড়িয়ে থাকে টোটোগুলো, তাতে পাবলিকের অনেক অসুবিধা হয় যাতায়াতে। তাছাড়া অনেক সময় অ্যাম্বুলেন্স যেতে পারে না বা ফায়ার ব্রিগেড যেতে পারে না, এটা নিয়ে একটা অসুবিধা হয়। তো আজকে তো দেখলেই নেই আপনি যে এরকম এখান থেকে টোটো সব ধরে নিয়ে যাচ্ছে ট্রাফিক পুলিশ, এটা কি মানে ভালো দিক? না, দিক তো অবশ্যই ভালো। প্রশাসন যখন আসে এগুলো চিন্তা ভাবনা প্রশাসনেরও থাকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।
শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উশসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো শহর জলপাইগুড়িতে। খুশি 8 থেকে 80 শহরের বাসিন্দারা সকলেই। কিছুদিন আগে এক পশলা বৃষ্টি ছাড়া গোটা কয়েক মাস ধরে একটানা খরা ছিল। শেষ পর্যন্ত গরমের দাপটে প্রায় 40 ডিগ্রি ছুঁই ছিল জলপাইগুড়ি শহর, যার দরুন বিভিন্ন এলাকায় যেমন ছিল জলকষ্ট, তেমনই ছিল গরমে মানুষের নাভিশ্বাস। পথ চলতে মানুষ থেকে শুরু করে হাট বাজার সর্বত্রই হাঁসফাঁস অবস্থা। মঙ্গলবার রাতে দমকা হওয়ার সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি নামে, তাতেই খুশি জলপাইগুড়ির মানুষ। স্থানীয় বাসিন্দা তপন ভৌমিক বলেন, প্রায় দুর্গাপুজোর পর শহরে সেভাবে ভারী বৃষ্টি হয়নি। এতদিন পর বৃষ্টি হওয়ায় এলাকার ধুলোবালি বসার পাশাপাশি সবুজ গাছপালার পশু পাখিরও সকলের যথেষ্ট উপকার হয়েছে এবং শহরের মানুষও ভীষণ খুশি হয়েছে। অনেকটা খুশি। অল্প হালকা বৃষ্টি হইলো, অনেকদিন পর হইলো। প্রায় আগে দুর্গাপূজার মধ্যে একবার হইলো, এখন আবার এই মাঝখানে ঝড় বৃষ্টি হয়েছিল, তারপরে আর নাই। মোটামুটি বাড়ির কুয়ার জল টল সব শুকিয়ে গেছে। খুব প্রবলেম ছিল বৃষ্টিতে, অনেক ঠান্ডা, অনেক স্বস্তি পাওয়া গেছে আর কি। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাইটুয়ার সংবাদ। বিগত কয়েকদিনের বৃষ্টিতে তিস্তার জলস্তর বৃদ্ধি পেয়েছে। ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন এলাকার আবাদি জমি তিস্তার কবলে পড়েছে। আচমকা তিস্তা জলস্তর মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন মানুষজন। নদী সংলগ্ন এলাকায় বাদাম ক্ষেত এবং ধান ক্ষেত নদী গর্ভে চলে যাওয়ার উপক্রম হয়েছে। বেশ কিছু জায়গাতে তা তলিয়েও গিয়েছে। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে চাপাডাঙ্গা এলাকার বেশ কিছু জায়গা ভাঙনের কবলে বিলীন হয়েছে। এই মুহূর্তে নতুন করে ভাঙন শুরু হওয়ার দরুন এলাকাবাসীদের মধ্যে চিন্তা বেড়েছে। যদিও ক্রান্তি ব্লক প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 89%, বিকেল 5:30 মিনিটে 78%। বৃষ্টিপাতের পরিমাণ 46.8 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। তিস্তা ক্যানেলে স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি, জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির। শোকের ছায়া ফুলবাড়ির জয়নগর কলোনিতে। বাড়িতে রমরমিয়ে মদ ও জুয়ার আসর, শাস্ত্রনগরে অভিযান পুলিশের, গ্রেপ্তার 11, উদ্ধার জুয়ার সামগ্রী, নগদ অর্থ।
মশাবাহিত রোগের প্রাদুর্ভাব জলপাইগুড়ি জেলায়, প্রচারে নামছে ম্যাসকট টেস্টার। তৎপরতা শুরু স্বাস্থ্য দপ্তরের। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।